আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যাক, অবশেষে সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেলাম। ভাই আমার গ্রুপের যে কয়েকজন মিম ক্রিয়েটর আছে না, আমার মিম গ্রুপের, তোরা দেখে যা, তোদের ভাবি রেডি। আর তোরা তো আমার 50 গ্রুপের মধ্যে যে ভাই তুমি সিঙ্গেল না, তুমি ডাবল, তুমি আমাদের সিঙ্গেল বলে এই সেই। তো আজকে তোদের আশা পূরণ হলো, তোদের স্বপ্নও পূরণ হলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো ভিডিওর টাইটেল আর ভিডিওর থাম্বনেল দেখার পরেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো মার্জিয়া মিমি, আর যার নাম আমি দিয়েছি আসলে গরিবের মিয়া খালিফা। তো আজকে তার কয়েকটা ভিডিও নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে, আর একটু রোস্ট করা ট্রাই করবো। আর অবশ্যই পুরো ভিডিওটা আপনারা বিনোদনের মাধ্যমেই গ্রহণ করবেন। এক্সট্রা কিছু আমি কারো পার্সোনালি অ্যাটাক করতে চাই না, আর ভিডিওটা করিও নাই, আশা করি করবো না। আর শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা। আর আজকের ভিডিওতে আমি বসে মিয়া খালিফা উচ্চারণ করার পর আপনারা বলতে পারেন যে মিয়া খালিফা যেহেতু বলছেন তাহলে হয়তো অশ্লীল বা অশালীন কিছু হতে পারে, কিন্তু না, উনি ওই রকম ঠিকই, কিন্তু ওইগুলো ওনার টিকটক অ্যাকাউন্টে লাইক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু আমার ভিডিও যেহেতু আমি একটা ফ্যামিলি চ্যানেল আমি মনে করি আমার চ্যানেলটা, তাই এগুলো আমি অ্যাড করবো না। কিছু ভালো ভালো ক্লিপ নিয়ে, কিছু ভালো ভালো টিকটকের ক্লিপ নিয়ে আমি ওনার আজকে রোস্ট করতে যাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি তোর প্রেমে পাগল ছিলাম আর তুই অন্য মেয়ে পটাতে ব্যস্ত ছিলি। আমি তোর প্রেমে পাগল ছিলাম আর তুই অন্য মেয়ে পটাতে ব্যস্ত ছিলি। এখন আমি আর তোর প্রেমে পাগল না। আর শোন না, এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, বাট ওয়েট, মানে আপনি আমার জন্য পাগল, কিন্তু আমি জানি না আপনি টিকটকে লাইকিতে সারা বিশ্বের মানুষকে আপনি বলতেছেন যে আপনি আমার জন্য পাগল। আপনি একবার যদি আমাকে ইনবক্সে বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইনবক্সে বলতেন, তাহলে অবশ্যই আমি আপনাকে রিজেক্ট করতাম। ভালো হয়েছে আপনি টিকটকে বলছেন সবাইরে বইলা, কারণ আপনারা আমি অ্যাকসেপ্ট করবো না। কারণটা হচ্ছে আপনার মানে টিকটক আর লাইকের মানে ভিডিওগুলো দেখার পরে আমি বুঝতে পারছি যে আপনার অ্যাকসেপ্ট করাটা আমার জন্য কত বড় মানে ভুল হবে। অবশ্যই সবাই জিনিসটা ফান হিসাবে নেবেন। আমার তো আর প্রপোজ করেও নাই ওইগুলো, আর কি আমি ভিডিওটা সুন্দর করার জন্য বলছিলাম। তো ওইগুলো তেমন একটা সিরিয়াসলি নেবেন না। আর একটা কথা, তুমি বলতেছো মেয়ে পটানো নিয়ে ব্যস্ত, মানুষকে এমনিতেই রিপ্লাই দিতে পারি না। সবাই ভাবে যে আমার জিএফ আছে, গার্লফ্রেন্ড আছে। এমনিতেই মানুষ বলে কি ভাই মেসেজ রিপ্লাই দেন না, এই না সেই না, প্রেম কয়টা করেন, কয়টা গার্লফ্রেন্ড, এগুলো তো এমনিতেই বলে। আর মানে আপনি এই ভিডিওর মাধ্যমে যে এই কথাটা বললেন, এই কথা বলার পর মানে আমার বর্তমান অবস্থা কি আপনি জানেন? গ্রাম থেকে যখন আপনার চাচাতো বোন আসে আর শহরে আসার পর একটা বার্গার খায়, তখন তার অবস্থা কি হয় দেখুন। শীত তো চলে আসছে, কে কয়দিন গোসল না করে থাকবা? আপনি ঠান্ডার সময় গোসল করেন না? ছি, এই জন্যই বলি, মানে আজকে আমার ভিডিও করতে সময় তো গন্ধ কোথা থেকে আসতেছে। আর আপনি যে গোসল করেন না ওইটা তো আমি জানতামই না। মানে লজ্জা তো একটু থাকার প্রয়োজন আছে নাকি? এই যে টিকটকের ভিডিওর মধ্যে ওপেনলি সবার সামনে বলা এই যে শীত আসতেছে, মানে কয়বার গোসল করেন বা গোসল করেন কি করেন না, এগুলো কোনো ভিডিওর কন্টেন্ট? আর এগুলো কি বলা লাগে ভিডিওর মধ্যে? মানে আপনারা কি চান? চুপ কর। আমি সব সময় গোসল করি, এখন ভিডিও চলতেছে, কোনো কথা নাই। আমি প্রতি শীতের প্রতিটা দিন দুবার করে গোসল করি, ঠিক আছে? সীমিত আকারে কয়েক ঘন্টার জন্য একটু বিউটি পার্লারগুলো খুলে দেন প্লিজ। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে, আমার ব্রু প্লাগ করতে হবে। দেখেন কি অবস্থা হয়েছে ব্রুর, প্লিজ। বাহ, সীমার তো একটা ফাজলামো থাকা উচিত। সরি, ফাজলামোর তো একটা সীমা থাকা উচিত নাকি? মানুষ মরতেছে করোনায়, মানুষ মরতেছে রোগে, তারপর অনেক কিছু যায় ঝামেলা, মানুষ খাইতে পারতেছে না, মরতেছে। আর তুমি কি তোমার ব্রু প্লাগ করতে হবে, পার্লারটা কয়েক ঘন্টার জন্য খুইলা দাও, মানে এগুলো কি? মানে হোয়াট দা ডট মানে এগুলো কি? মানে এখন এগুলোর সময় সবকিছু নিয়ে মানে মজা করতেই হবে। কি দিনকাল এলো রে ভাই, হাঁচিটাও এখন পাদের মতো লুকিয়ে দিতে হচ্ছে। ও ভাই मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তোমার হাঁচিও আসে? ওএমজি, আমি তো জানতামই না। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবা সেদিন আমার নিঃশ্বাসটাও নিয়ে যাবে, কারণ তুমি না থাকলে আমার নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে এত মোটিভেশন কোথা থেকে আসে? মানে এই কথাগুলো মানে এত শেখাপ্রাপ্ত কথাগুলো কোথা থেকে বের হয় আসলে আমি ওইটা বুঝি না। ওএমজি, আমি না থাকলে তুমি অক্সিজেনই নিতা না। सर मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। সরি আপু, তোমাকে আসলে আমি বুঝতে পারি নাই যে তুমি আমাকে এতটুকু ভালোবাসো। এতটুকু যদি জানতাম তাহলে তোমার নিয়ে আমি আসলে পচাইতাম না, তোমার নিয়ে আমি রোস্ট করতাম না। এত ভালোবাসো আমার জন্য, তুমি নিঃশ্বাস নেই মানে ছাইড়া দিবা, মানে নিঃশ্বাসই নিবা না। ওএমজি, এত ভালোবাসো আমাকে।
মাই গড, তুমি হাতটা শুধু ছাড়ো আমি হয়ে যাব নৌকারো, তুমি হাতটা শুধু ছাড়ো আমি হয়ে যাব নৌকারো। কি এই কি বললা? এই বললা যে আমাকে ছাড়া তুমি নিঃশ্বাস নিতে পারবা না, এখন বলতেছো যে হাতটা শুধু ছাড়ো তুমি হয়ে যাবে আরো কারো, মানে এইগুলা কি? মানে সাথে সাথে চেঞ্জ, হোয়াট দিস, মানে কি বুঝলাম না কিছু। এই মাত্র বললা আমার ছাড়া নিঃশ্বাসই নিবে না, এখন আবার বলো যে তুমি হাতটা ছাড়াও তুমি হয়ে যাবে আরো কারো, মানে এগুলা কি? এই যে একটা কষ্ট, এই যে এতটুকু কষ্ট দিলা, এই মানে পিছনের ভিডিওটার পর মানে আমি অনেক খুশি হয়েছিলাম, ভাবছিলাম যে না ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করে নেই, এত কইরা বলতেছে। এখন তো মানে এই ভিডিওটা দেখার পর মানে আর তোমার উপর মানে কোনোভাবে আমার বিশ্বাসটা টিকলো না। তো যাই হোক, আসলে ভিডিওটা শুধুমাত্র একটু বিনোদন দেওয়ার জন্য ট্রাই করেছি, হয়তো বা বিনোদন আজকের ভিডিওতে হয় নাই সেটা আমি জানি, আর এটা আসলে আমি ভিন্ন রকম করার ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। আর ওনার অশ্লীল ভিডিওগুলো দিয়ে যেগুলো মানে একটু অতিরিক্ত লেভেলের অশ্লীল, ওইগুলো আমি আমার ভিডিওতে অ্যাড করতে চাইনি, কারণ ভিডিওটা অনেক বড় সিনিয়র মানুষরা দেখবে, তাই অবশ্যই হয়তো আপনারা মজাও পাননি, কারণ এগুলা সিম্পল ক্লিপ ছিল। তো যাই হোক, আপনারা এইরকম ক্রিয়েটরকে সাপোর্ট করা থেকে বিরত থাকুন, কারণ এরা আমাদের বর্তমান সমাজের আমাদের লেভেলের আমরা যারা আছি, মানে আমাদের এই যে যারা আছে ইয়াং জেনারেশনের সবাইকে কিন্তু তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। তারা এগুলো করতেছে, আপনারা ফলো মারছেন, এবং ফলো মারার সাথে সাথে সবাই ভাবতেছে যে হ্যাঁ এগুলা করলে তো ফলো আসে, তাহলে আমরাও এগুলা করি, তাই সবাই এগুলা করতে মানে উৎসাহ পায়। তো সবাইকে বলবো অবশ্যই এরকম কন্টেন্ট যারা ক্রিয়েট করে তাদেরকে অবশ্যই আনফলো করুন, এবং তাদেরকে বুঝিয়ে দেন যে এগুলো আপনারা পছন্দ করেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ, আর সামনে অবশ্যই প্রতিটা ভিডিওতে আমি বলি প্রাঙ্ক কল আসছে, এবং এই ভিডিওর পরে ইনশাল্লাহ 100% আপনাদের বেস্ট একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে প্রাঙ্ক কল আসছে। সবাই চোখ রাখুন নুরুল আমিন জনিতে, আর আমার সেকেন্ড চ্যানেল জনিস ব্লগ নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো প্রাঙ্ক কলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।